সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে নামলো টাস্ক ফোর্স। সম্প্রতি সবজি বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হারে বেড়ে যাওয়ায় এই মুহূর্তে রাজ্য জুড়ে সর্বত্র চলছে তোলপাড়। বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুর শহর সংলগ্ন কদবেলতলা বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা। জিনিসপত্রের যা দাম, যেটা আগে যেটা কিনতাম কম দামে কিনতাম, ইদানিং একটু বেড়েছে। যা নিউজে যা শুনতে পাচ্ছি, মূলত কারণ হচ্ছে আপনার এই একটু বন্যা, মানে উত্তরবঙ্গে একটু বন্যার জন্যই মাল হয়তো ওইদিকে চলে যাচ্ছে, কাঁচা মাল এখানে একটু ডেফিসিট, মানে ঘাটতি দেখা যাচ্ছে, যার জন্য একটা দাম বেড়েছে। আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে এবং একই সঙ্গে দাম কতটা কমলো তা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দিতে হবে, স্পষ্ট জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বহরমপুরে অভিযান করল টাস্ক ফোর্স। উদ্দেশ্য, জনসাধারণ অর্থাৎ সাধারণ ক্রেতারা যেন সঠিক মূল্যে জিনিস পান, কোথাও যেন কোনো কারণেই অতিরিক্ত দাম না নেওয়া হয় ক্রেতাদের কাছে। মূলত এই বিষয়ে বাজারে প্রত্যেক দোকানদারদের সাথে কথা বলেন তারা। যদিও সবজি বিক্রেতাদের দাবি এভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়, বরং রাজ্য সরকারের তরফ থেকে যদি প্রত্যেক সবজির দাম নির্দিষ্ট করে দেওয়া হয় পেট্রোল ডিজেলের মতো করে একমাত্র, তবে এই সমস্যা থেকে রেহাই পেতে পারে জনসাধারণ। এমনটাই মনে করছেন এই বাজারের সবজি বিক্রেতারা। বাজার নিয়ন্ত্রণ করতে গেলে যেমন পেট্রোল, চিনি, চালের দাম যেমন নির্দিষ্ট থাকে, সেইভাবে যদি আলুর স্টোরে গিয়ে আমরা যদি নির্দিষ্ট রাজ্য সরকার যদি আপনার নির্দিষ্ট দাম বেঁধে দেয়, সেখানে খুচরো মার্কেটে 5 টাকা বেশিতে বিক্রি হবে, কারণ 1 টাকা ক্যারিং খরচ পড়ে, 3-4 টাকা লাভ, শর্টেজ কিছু যাবে। তো সেইভাবে যদি বাজার নিয়ন্ত্রণ করে যে পটলের দাম নির্দিষ্ট এত দামের বেশি পাইকারি কিনা হবে না, তাহলে বিক্রি আপনার সেইভাবে হবে। আর এইভাবে আপনার বাজার নিয়ন্ত্রণ হবে না। এইভাবেই করলে একদম রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে আলু, পেঁয়াজ, রসুন, পটল, বেগুন নির্দিষ্ট দাম বেঁধে দিতে হবে, তাহলে সঠিক দামে পাবলিকে মাল পাবে। অন্যদিকে এদিন এই বাজার পরিদর্শন সেরে সদর মহকুমা শাসক জানিয়েছেন এ বিষয়ে এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি, তবে যদি কোথাও তেমন কোনো বিষয় নজর আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকে শুরু করেছি। আমরা বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন যে শাকসবজি, আলু, পেঁয়াজ, তার দাম কেমন আছে, সেটা কতটা আমাদের বাড়ছে কমছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা স্তরীয় যে কমিটি আছে এবং আমাদের সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক ফোর্স আছে, তাদের সদস্যরা আমরা সবাই আছি। আমরা সবাই মিলে যাচ্ছি, অভিযানে যাচ্ছি, কোথাও দাম বেশি নিচ্ছে কিনা, ঠিকঠাক বিক্রি হচ্ছে কিনা, যাতে যারা খরিদ্দার আছেন তারা যাতে ঠিক, মানে সঠিক মূল্যে শাকসবজি, আনাজ পান, সেগুলো দিকে আমরা নজর রাখছি। বাজারে প্রতি কেজি শসা 50 টাকা, লঙ্কা 80 টাকা, চন্দ্রমুখী আলু 45 টাকা, জ্যোতি আলু 40 টাকা, টমেটো 60 টাকা, রসুন 160 টাকা, আদা 130 টাকা, ঢেঁড়স 80 টাকা, পটল 35 টাকা, ঝিঙা 65 টাকা, ক্যাপসিকাম 100 টাকা, গাজর 60 টাকা, বিট 60 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে নতুন বাজারে শুরু করেছিলাম, নতুন বাজারেও গেছি আমরা, সেখানে গিয়েও কথা বলেছি। এর আগে নতুন বাজারে গেছি, কাঁদি বাস স্ট্যান্ডের যে বাজার, সে বাজারেও গেছি। তারপরে ওখান থেকে আমরা স্বর্ণময়ী বাজারে গেছিলাম, আজকে এখানে এসেছি। এরপরে আরো কয়েকটি বাজারে যাব। কি দেখছেন, দাম দর কি ঠিক মতো রয়েছে নাকি আর বেশি দাম? কিছু কিছু মানে কিছু দোকান ভ্যারি করছে। কিছু দোকান আছে ঠিকঠাক, কোনো একটা হয়তো পার্টিকুলার কোনো একটা সবজির দাম বেশি নিচ্ছে, আবার কিন্তু ওভারঅল কম বেশি ঠিকঠাকই আছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।